যারা তার কথা মন দিয়ে শুনবে। কিন্তু সেই মানুষটি বড় হয়ে প্রথম অস্বীকার করে যে তার কথা প্রথম কারা শুনেছে। একটি অত্যন্ত জীর্ণ কাগজ, 16 পাতার কাগজ, বিবর্ণ কাগজ তার প্রথম কবিতা ছেপেছিল, অর্থাৎ তাকে কবি হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেই ছোট কাগজটা, একটা লিটল ম্যাগাজিন। কিন্তু সে বড় হয়ে গিয়ে অনেক বড় বড় বাণিজ্যিক কাগজে লিখে ওই ছোট কাগজটার কথা ভুলে যায়, ভুলে যাওয়ার চেষ্টা করে। এটাকে যদি 2 অক্ষরে প্রকাশ করি আমরা, এই কাজটি পাপ হিসেবে চিহ্নিত হয়। আমার ধারণা আজকে যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই লিটল ম্যাগাজিনের মানুষ। দেখবেন পাড়ায় ছোট ছোট পুজোর সময় স্টেজ বেঁধে অনুষ্ঠান হয় না, তক্তপোষের উপর, সেখানে দাঁড়িয়ে বাচ্চা বীরপুরুষ বলে, সেইখানে দাঁড়িয়ে বাচ্চারা লুকোচুরি বলে। সেই বাচ্চা একদিন আকাশ ছুঁয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের মতন প্রচুর অর্থের বিনিময়ে তারা মানুষকে শোনায়, কিন্তু তার মূল সূত্রটা কিন্তু সেই পাড়ার স্টেজ। আমরা সেই স্টেজটাকে ক্রমশ অবজ্ঞা করি, এটাই আমাদের রীতি। বন্ধুর খোঁজে একটা লিটল ম্যাগাজিন বা ছোট কাগজ। লিটল ম্যাগাজিন ইতালিতে বলা হয় যে ম্যাগাজিন মানে যার মধ্যে কার্তুজ থাকে। লিটল ম্যাগাজিন এমন একটা জায়গা হবে যেখানে বারুদ থাকবে। বারুদ মানে আপনার অন্যরকম ভাবনা থাকবে। আপনি ট্র্যাডিশনাল ভাবনাকে চিরকাল বাণিজ্যিক কাগজ ব্যবহার করেন। আপনি লিটল ম্যাগাজিন লিখলেন, অল্প স্বল্প নাম হলো, তারপর আপনাকে দেশ আনন্দবাজার ফোন করে জানাবে যে আমাদের পুজো সংখ্যা একটা গল্প দিন, পুজো সংখ্যা একটা কবিতা দিন। অর্থাৎ আপনি হয়ে উঠলে আপনাকে ব্যবহার করবে। এরিয়ান ক্লাবের মতো নয়, জস্ট ক্লাবের মতো নয়, তারা মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো। কিন্তু মানুষের চোখ সবসময় নিচে থাকা দরকার। ঈগল দেখবেন, শকুন দেখবেন, যারা সবচেয়ে বড় প্রাণী, বড় পাখি, তার চোখ সবসময় নিচের দিকে। একজন মহৎ মানুষ সবসময় শেকড়ের দিকে তাকিয়ে থাকে, যেখান থেকে তার উৎপত্তি। দেশ কাল সন্ততিকে সে কোনোদিন উপেক্ষা করে না। লিটল ম্যাগাজিনের জন্য তার বুকের ভেতরের একটা আলাদা অংশ চিরকাল জমা থাকে। আর যারা পুরস্কৃত হচ্ছেন আমি জানি তারা প্রত্যেকেই, তাদের সঙ্গে আমার 30 বছরের সম্পর্ক, 40 বছরের সম্পর্ক, তারা প্রত্যেকেই লিটল ম্যাগাজিনের মানুষ এবং এই কথা বলে তারা গর্ববোধ করে। লিটল ম্যাগাজিন এবং গ্রুপ থিয়েটার চিরকাল সমর্থক। আপনি দেখবেন, আপনি রাস্তায় দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি ভেতরে ভেতরে অহংকার বোধ করেন যে আমি কবিতা লিখি, আমার একটা লিটল ম্যাগাজিন আছে, আমি থিয়েটার করি। এই ভাবনাটাই আপনাকে বাঁচিয়ে থাকতে সাহায্য করবে। অজস্র না পাওয়ার ভেতর, চাকরি না পাওয়া, টাকা পয়সা না পাওয়া, প্রেম না পাওয়া, কিচ্ছু না পাওয়া, অজস্র না পাওয়ার ভেতর আপনি বুক চিতিয়ে সমাজে সংসারে চলতে পারেন আপনার ওই লিটল ম্যাগাজিনের সম্মানটুকু নিয়ে, কিংবা আপনার থিয়েটারের সম্মানটুকু নিয়ে। সেই লিটল ম্যাগাজিন একটা বের করে একটা ছোট ছেলে, প্রশান্ত মাইতি। আমরা দুজন একই জেলার লোক। তা আমার সামান্য কলকাতায় চেনাশোনা আছে, সামান্য, মানে আগে মরা মানুষেরাই তো পরে মরা মানুষদের জন্য গড়ে দিয়ে যায় যাতায়াতের নতুন মানচিত্র, ভিন্ন বাঁকের নদী, বিরতিহীন রেলপথে জিরিয়ে নেবার জংশন। সেই জংশনগুলো তৈরি করার দায় আমাদের। যে জংশনে, যে স্টেশনে প্রশান্তদের মতো অনুজরা এসে বিশ্রাম নেবে, তাপসের মতো অনুজরাই বিশ্রাম নেবে। একজন অগ্রপথিক হিসেবে আমাদের একেবারে সেইটুকু কাজ। প্রশান্ত একদিন আমায় বলে যে দাদা, সারা জীবন কাগজ বের করেছি এই মফস্বলে, আমি একটা কলকাতায় বের করতে চাই। তাই বলছি ঠিক আছে, আমার 2টি মানুষ আছে যারা আমার কথা মান্য করে, নিবিড় সাহা, চন্দ্রাবলী মুখোপাধ্যায়। তাদের আমি অনুরোধ করেছি প্রশান্তর এই কাগজটা যাতে কলকাতার কোনো হলে সম্মানের সাথে বের হতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দিতে। আপনারা এখানে এসে দেখতে পাচ্ছেন ব্যবস্থার কোনো ত্রুটি নেই। এই ব্যবস্থার ক্ষেত্রে নিবিড় শাহ এবং চন্দ্রাবলী মুখোপাধ্যায় দুজনই আমাদের হাতে পাস করে গেছে। আপনারা যারা বহু দূর থেকে এসছেন, এক একজন একটা লিটল ম্যাগাজিনের টানে, আপনারা অনেক দূর থেকে এসছেন কবিতা বলতে, আমি জানি। বসিরহাট থেকে এসছে। আপনি ভাবুন, বসিরহাট থেকে একটা মানুষ এসেছে এখানে কবিতা বলতে। একটা অজস্র কাজ ফেলে, সকালবেলা জল ঝড় ছিল, এসব ফেলে চুচুড়া থেকে একজন এসছেন, একটু আগে আমাকে বলছেন। এইটা পারে শুধু কিন্তু লিটল ম্যাগাজিন, তার অন্তরঙ্গ টান। সে একটা মানুষকে টেনে নিয়ে আসতে পারে হৃদয়ের কাছে, কারণ একটাই, তার কিছু চাওয়া পাওয়া নেই। প্রশান্তর আপনাদের কাছে কিচ্ছু চাওয়া পাওয়ার নেই, প্রশান্তর আমার কাছে কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। একজন লিটল ম্যাগাজিনের সম্পাদক
একজন লিটল ম্যাগাজিনের কবির এই বিশ্বের কাছ থেকে কিচ্ছু চাওয়া পাওয়া নেই। সে শুধু আন্তরিকভাবে তার ভাবনাগুলোকে এক জায়গায় জড়ো করতে চায়, কাঠকুটো জড়ো করার মতন, তারপর বুকের কতগুলো অক্ষর দিয়ে তাতে আগুন জ্বালতে চায়। সে আগুন দূর থেকে দেখে পতঙ্গের মতন পরের লোকেরা যাতে আকৃষ্ট হয়, এই ধারা অব্যাহত থাকে। আমি জানি না বন্ধুর খোঁজে কতদিন প্রকাশিত হবে, কিন্তু বন্ধুর খোঁজে আজ যে এখানে প্রকাশিত হলো, এটা একটা ইতিহাস। আর মনে রাখবেন, লিটল ম্যাগাজিনের লেখকরা ট্র্যাডিশনাল লেখা লেখে না। যে লেখা বাণিজ্যিক কাগজে লেখা হয়, যে কাগজ ট্র্যাডিশনাল, যা পড়ে পড়ে আমরা এসেছি, বারে বারে যা দিত্য হয়, বারে বারে যা হয়েছে আবার হয়, সেই লেখা একটা লিটল ম্যাগাজিনের লেখক লেখে না। সে সব সময় চেষ্টা করে একটা অফবিট লেখা লিখতে, এবং অফবিট লেখাটাই হলো লিটল ম্যাগাজিনের সবচেয়ে বড় সম্পদ। হাংরি আন্দোলন মরে গেছে, শ্রুতি আন্দোলন মরে গেছে, কিন্তু হাংরি আন্দোলনের পাতা উল্টাবেন আপনি, মলয় রায়চৌধুরীর কবিতা, শৈলেশ্বর ঘোষদের কবিতা পড়লে আপনি অবাক হয়ে যাবেন। এই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ এই উচ্চারণ করছে, চলো আমরা ভগবানের কালো পদে চুমুকে আসি। অশ্লীল নয়, অশ্লীলতার বেড়াজাল ভেঙে নিজস্ব উচ্চারণ, যে এই কথা আমি মনে বিশ্বাস করি এবং এই কথা একটা লিটল ম্যাগাজিন ছাপতে পারে, এটাই লিটল ম্যাগাজিন লৌদ্ধত্ব। আমি চাইব বন্ধুর খোঁজে দীর্ঘদিন ধরে এই চরিত্র বজায় রাখুক। কৃত্তিবাস পত্রিকায় যখন বন্ধ হয়ে গেল, আপনারা জানেন শতভিসা পত্রিকা, কবিতা পত্রিকার পরে যে ট্র্যাডিশনাল 4-5টা পত্রিকা বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে রয়েছে লিটল ম্যাগ হিসেবে, তার মধ্যে শতভিসা একটা, কৃত্তিবাস একটা। সেখানে শেষ সংখ্যায় শতভিসা আমি লিখেছিলাম।